আপনাদের সামনে আজকে অল্প সময়ে আমি আপনাদের সামনে কয়টা জাতিকে আল্লাহ তাআলা কি কি কারণে ধ্বংস করেছেন সেগুলো আমি সংক্ষিপ্ত বলে আমার আলোচনা শেষ করব। চলেন কোরআন থেকে একটু শুনি আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। রব্বুল আলামিন বলেন, তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের নিজেদের কৃতকর্মের কারণেই আসে। আল্লাহ তাআলা কি বলতেছেন, তোমাদের উপর যে বিপদ আসে এই বিপদগুলো তোমাদের নিজেদের কৃতকর্মের কারণেই আসে। তবে আল্লাহ অনেক কিছু ক্ষমা করে দেন। যদি আল্লাহ সকল গুনাহ সকল ভুল মানুষের ধরতেন, আমরা একজন আরেকজনের ভুল যেভাবে ধরি, আমরা একজন আরেকজনের প্রতি সিসি ক্যামেরা হয়ে থাকি, ঠিক না বলেন? কি ক্যামেরা হয়ে থাকি? সিসি ক্যামেরা হয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এদিকে নজর দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের সেই ভুলগুলো সিসি ক্যামেরার মতো সারাক্ষণ ধরতে থাকতেন, তাহলে কি আমরা এক সেকেন্ডে দুনিয়াতে থাকতে পারতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এইগুলো যা কিছু তোমাদের বিপদ আপদ আসে এটা তোমাদের নিজেদের কৃতকর্মের কারণে আসে। তবে আমি আল্লাহ তাআলা বহু লোককে ক্ষমা করে দিই, কারণ আমি আল্লাহ তাআলা তো গফফার। আল্লাহ তাআলা কি গফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তার, আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম। আল্লাহ তাআলা দয়া অনেক 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 বেশি। এইজন্য গুনাহ করার পরেও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা। মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা। রব্বুল আলামিন বলেন, তাদের পাপের কারণে তারা ডুবিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কথা ইঙ্গিত দিতেছিল। আল্লাহ তাআলা এই আয়াতে নূহ নবীর জাতিকে মনে করায় দিতেছেন আমাদের সামনে। আল্লাহ তাআলা বলেন, মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা। রব্বুল আলামিন বলেন, তাদের পাপের কারণে তাদেরকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে দিয়েছিলেন। কি পাপ